আমার তো খুব আনন্দ মজা হচ্ছে, আবার দুঃখ হচ্ছে, কারণ আমি নিজে ভাইকে ফোঁটা দিতে যেতে পারবো না, ভাই বাড়িতে নেই। আর তো আমার ননদেরা এসেছে আমাদের বাড়িতে, খুব জোর করে ভাইফোঁটাটা মানে জোরদার ভাইফোঁটাটা হয়। আর ইতিমধ্যেই মানে এখনো আমি রেডি নয়, একদম সকালই আমার ছোটো ননদ এসে পৌঁছে গেছে আর ভাগনা বাবু, কারণ ওরা মানে ওর ননদের বাড়ি, মানে আমার ননদ তার ননদের বাড়ি যাবে। তো মেয়ে এখনও ঘুমোচ্ছে, মেয়েকে এই যে তুলবো, আর এই অবস্থাতেই আমি শুরু করে দিয়েছি। তো আমার সমস্ত বন্ধুদের জন্য শুভ ভাইফোঁটার অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা আর দিয়ে আজকে ব্লগটা আমি শুরু করলাম। এবার তোমরা দেখতে থাকো। ছোট ননদ তার ছোট ভাগনা বাবু চলে এসেছে, এসে মেয়েকে যে টেনে তুলে নিয়ে বসিয়ে দিয়েছে। নাও তাড়াতাড়ি চা খেয়ে নাও। তো হচ্ছে যে ভাই আর এই যে ভাগনা বাবু, ওরা হচ্ছে ভাগনা বাবু তার পিসমনির বাড়ি যাবে, তাই সকালে একদম সকাল চলে এসেছে। আর মেয়ে তখন চা বিস্কুট খেয়ে, হ্যাঁ রে ভাইপোটা তো কিছু খেয়ে না খেয়ে দিতে হয়তো নাকি, ও আমি দিয়ে দিয়েছি, ভুলটা আমার। মেসি ভাই বসে পড়েছে সবজি নিয়ে, লম্বা সাপ নিয়ে বসে পড়েছে। তো এই পাশে রান্নার জোগাড় শুরু হয়ে গেছে, আর এই পাশে এক ভাইকে ফোঁটা দেবে, এই যে আর চা বিস্কুটটা খেয়ে নিচ্ছে বোন আগে, তারপরে ফোঁটা দেবে। আগে তো খাবার নাকি, তারপরে ফোঁটা। দেখি ফোঁটা দিল আমার ছোট ভাগনাকে, মেয়ে ফোঁটা দিতে শুরু করে দিয়েছে তার ছোট দাদা ভাইকে। সকালই আমাদের বাড়িতে ফোঁটা শুরু হয়ে গেছে, মেয়ে তার ছোট দাদা ভাইকে ফোঁটা দিয়ে দিচ্ছে। বলো কতটা বলো, তুমি তো জানো, বলো জোরে বলো। আরে ওটা খেতে দাও, হবে না, হাত কাঁপবে। ছোট দাদা ভাই তো ফোঁটা নিয়ে চলে গেছে। তারপরে এই যে আবার আমার মেয়ে কত সুন্দর হয়ে তৈরি হয়ে গেছে। কার জন্য সেজেছো তুমি? বড় দাদা ভাইয়ের জন্য। কেন? আজকে ভাই ফোঁটা দেব। বড় দাদা ভাই কি বলেছিল, কি বলতে চাইছো বলো? আমার দাদা ভাই বলেছিল যে আমি তো শাড়ি যদি শাড়ি পরিস তবে আমি তোর কাছে ফোঁটা দেব। ওই জন্য সেজেছো? তা একবার ঘুরে দেখাও বন্ধুদেরকে কেমন লেগেছে বলো। আমাকে কেমন লেগেছে? বড় দাদা ভাইয়ের কথা রাখতে বড় দাদা ভাই বলেছিল যে শাড়ি পরলে তবে ফোঁটা নেবো। বাবা বনু তার শাড়ি পরে একদম লাল পাট বিবি সেজে বড় দাদা ভাইকে ফোঁটা দিচ্ছে। দিয়ে দাও, মন্ত্রটা জোরে জোরে বলতে হয় কিন্তু, পরে আঙুল দাও।
প্যাকেটের ভেতর থেকে কি বেরোচ্ছে? কি গো, দেখি দেখি দেখি, একটু দেখি, আমি দেখিনি। ও বাবা, মেকআপ বক্স! ও, তাহলে বোন তো খুব খুশি। বাবা, কোথায় মেকআপ করবি অত? মেকআপ বক্স পেয়ে খুব খুশি। তুই সারাদিনে কভার করে করবি মানু? মনে হয় দুদিনে শেষ করবে। যা মেকআপ পছন্দ, আর বড় দাদা ভাই ঠিক মনের কথা বুঝতে পেরেই মেকআপটাই এনেছে। এই জোরে জোরে মন্ত্র বলো। ভুলে গেছে। মন্ত্র ছোট ছোট বলতে হয়। দেখেছো আমার মেয়ে কি জোরে জোরে বললো, আর তার পিছুমনি ভুলে গেছে। আমি বড় এইবারে কি আমি বাদ? আমি বাদ নয়, মাথায় রাখবে আমার ননদ ঠিক আমাকে আগে দিয়ে দেয়। আমি আগেই পেয়ে গেছি। চলো, এই পর্যন্ত আমাদের ভাইফোঁটার পালা পর্ব মিটলো। এবার আসছি মেন খাওয়া দাওয়া, ভুড়ি ভোজ। ভাইয়ের জন্য দিদি কি রান্না করলো? আমি তো আজকে খাবো, আমি তো শুধু আজকে খেয়েই যাচ্ছি, খেয়েই যাচ্ছি। আজকে আমার ব্যাপারটাই আলাদা। যে মেয়ে তার আছে যে দাদুকে ফোঁটা দেবে, হ্যাঁ সবাইকে দেওয়া হয়ে গেছে, এবার দাদাইকে দেবে ধরেছে। বাবা পায়ে ব্যথার জন্য নিচে বসতে পারছে না। আচ্ছা দাদু, ওই চেয়ারটাতেই বসো, তুমি দাদুকে চেয়ারটা দিয়ে দাও। ভাইফোঁটা উপলক্ষে ফাইনালি আমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে সেটা আশা করি তোমরা দেখতেই পাচ্ছ। নতুন করে বলার কিছু নেই, তবুও আমি বলছি। আর যেহেতু আমার মেজদি ভাই রান্না করেছে তার ভাইকে খাওয়ানোর জন্য, শুধু ভাইকে না আমরা সবাই মিলে খাবো। তো ফ্রাইড রাইস, কষা মাংস, চিলি চিকেন, পকোড়া, আবার দু রকমেরই আইটেম হয়েছে। আমাদের সবাইকে জন্য ফ্রাইড রাইস, আর মেয়ের বায়না বিরিয়ানি, তাই বিরিয়ানিও হয়েছে। তো দু রকমেরই আইটেম হয়েছে। আর যেগুলো সবগুলোই আমার খুব পছন্দের জিনিস হয়েছে। আমার মেয়ের সবাই মিলে আমরা খেতে বসে গেলাম। থালা ভর্তি করে নিয়ে খেতে বসে গেছি, মানে আর একটু সামলাচ্ছি না, ঠস করে জল পড়ে যেতেই পারে। কারণ আমার পছন্দেরই রান্নাগুলো আজকে হয়েছে। ভাইফোঁটা ভাইয়ের রান্না করেছে ননদ, খাবো তুমি? খাবো আমি, পছন্দের জিনিসও আমার। তো যাই হোক, এই যে ফ্রাইড রাইস দেখিয়েও দিয়েছিলাম প্রথমে, আবার কত নিয়ে বসে পড়েছি। ফ্রাইড রাইস, কষা মাংস, চিলি চিকেন, সাথে পকোড়া আর সঙ্গে স্যালাড। তো এবার আমি খেতে থাকি, আর তোমরা না দেখার কথা বল